হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা আনস্কেলে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন, স্কেল এবং আনস্কেলের সুবিধা এবং অসুবিধাগুলো কী। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আছি সিঙ্গাপুরে খুব সুন্দর একটি জায়গায়, আমি আপনাদেরকে জায়গাটি দেখে আপনারা দেখতে থাকুন আর কথাগুলো শুনতে থাকুন। তো আপনারা যারা নতুন আনস্কেলে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন, কারণ বর্তমানে স্কিল করাটা বাংলাদেশে অনেক টাফ ব্যাপার, কারণ অনেক নাম্বার ওয়ান হচ্ছে অনেক সময় লাগে, আর নাম্বার টু হচ্ছে অনেক টাকা লাগে। আনস্কিলে হয়তো টাকা লাগে অনেক, কিন্তু টাকা লাগলেও আপনার তাড়াতাড়ি আসা যায়। হয়তো হাইস্ট গেলে 1 মাস সময় লাগে, 1 থেকে 2 মাসের ভিতরে আপনি সিঙ্গাপুরে আসতে পারেন। কিন্তু স্কেলের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, এত বেশি সময় লাগে যে আপনার প্রায় 1 বছর সময় চলে যায় খালি স্কেলের পিছনে। তো এই জন্য অনেকে চিন্তা করে যে স্কেলের পিছনে সময় নষ্ট না করে আনস্কেলে সিঙ্গাপুর চলে যাওয়ার পর ওইখানে 1 বছর পর স্কেল করব। আমি এখান থেকে 1 বছর টাকা ইনকাম করতে পারলাম, আমি বাংলাদেশে টাকাও পাঠাইতে পারলাম, ওইখানে আমার টাকা দিয়ে আমি স্কেল করতে পারলাম। তো এই চিন্তা অনেকে বাংলাদেশের মধ্যে মানুষ করে এখন আনস্কেলে সিঙ্গাপুরে আসতে চাইতেছে। তো এটা চিন্তাটা আপনাদের একবারে খারাপ না, চিন্তাটা ভালো। তো এটার মধ্যে আরেকটা কথা হচ্ছে, ভালোর মধ্যেও কিছু খারাপ আছে, এটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো খারাপ দিকটা হলো, আপনি যেমন স্কিল করে আসলে যে সুযোগ সুবিধাটা পাইতেন, আপনি আনস্কিলে কিন্তু এই সুযোগ সুবিধা পাইবেন না। কী সুযোগ সুবিধা পাবেন না? সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে, আপনি যেমন ধরেন আমরা যারা স্কিল করে সিঙ্গাপুরে আসছি, আমরা 4 বছর পরে আমাদের যে একটা ফ্রি কোটা আছে বা কোটেটা আছে, কোটেটা আমরা যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের নেক্সট টাইম মনে করেন আমরা যদি সিঙ্গাপুর থেকে চলে যাই, একবার অল্প টাকায় আমরা সিঙ্গাপুরে চলে আসবো, একবার অল্প টাকায়, মানে প্লেন ভাড়াটা আর এজেন্ট ফিটা লাগবে আর কি। নাম্বার ওয়ান আমাদের সুযোগ সুবিধা হচ্ছে এটা। আর আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা যদি আনস্কেলে সিঙ্গাপুরে আসেন, তাহলে যদি আপনার 50 বছর থাকেন, তাহলে আপনারা এই সুযোগ সুবিধা পাইবেন না। আপনাদের যে আনস্কেলেই থাকতে হবে। নাম্বার টু হচ্ছে, আপনি যেমন ধরেন 2 বছর পর বা 1 বছর পরে পারমিটটা আপনার শেষ হলো, পারমিট শেষ হওয়ার পরে আপনাকে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিল কোম্পানি। যেমন কোম্পানির কাজ নাই, কোম্পানির যদি কাজ না থাকে, আপনাকে যদি বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় আপনাকে এখন যে আপনি 12-13 লক্ষ টাকা দিয়ে আসতেছেন সিঙ্গাপুরে, যে আপনি 1 বছর পরে পাঠিয়ে দিই, ওই সময় যদি 12-13 লক্ষ টাকায় লাগে, ওই টাকা দিয়ে আপনি সিঙ্গাপুরে আবার আসতে হবে। যে সিঙ্গাপুরে আপনি 1 বছর থেকে গেছেন, এটার কোনো মূল্য নেই, একবারে মূল্যহীন, আপনার ওই টাকা দিয়ে আপনার আসতে হবে। এটা হচ্ছে অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে কি, যেমন ধরুন আপনার কোম্পানির কাজ নাই, এই কোম্পানিটা ভালো না, আপনি অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হতে চাইতেছেন, আপনি আনস্কেলের ক্ষেত্রে আপনি ওইখানে ট্রান্সফার হতে পারবেন না। আপনার বাংলাদেশে চলে যেতে হবে, বাংলাদেশ থেকে আবার এখানে সিঙ্গাপুরে আসতে পারবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা, যারা স্কেলে আসছি, আমাদের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। আমরা এই সুযোগ সুবিধা পাবো, আমাদেরকে ট্রান্সফার লেটার দিলে আমরা কোম্পানি চেঞ্জ করতে পারবো। আর দেখা যায় বেতন আপনার যাই কিছু করেন না, কারণ ওভার টাইমের হার, এটা আপনারা যারা আনস্কেলে আসেন, আনস্কেলে আসলে আপনাদের ওভার টাইমের হারটা একটু কম থাকবে, যারা স্কেলে আসছে ওদের হারটা একটু বেশি থাকবে। আপনি একই কাজ করতেছেন, ও যত ঘন্টা কাজ করতেছে, আপনি এত ঘন্টায় কাজ করতেছেন, দেখা যাইতেছে আপনার চাইতে অনেক বেশি টাকাও পাইতেছে। তো এর জন্য আপনারা যারাই আসেন, আনস্কেলে আসলে তো একটু অসুবিধা হইবই। এরপরে আপনারা যারা 1 বছরের চিন্তা করেন বা স্কেল করার চিন্তা করেন, অনেকে বলে যে 1 বছর পর কোম্পানি পারমিশন দেবো, দেখা যায় কোম্পানি পারমিশন দেয় না, মিথ্যা কথা বলে এজেন্টে। কারণ আমাদের বাংলাদেশের এজেন্ট কেমন, আমাদের বাংলাদেশের মানুষ কেমন, আমি বহুদিন ধরে সিঙ্গাপুরে আছি, প্রায় 3 বছর ধরে, আপনারা আমার সাথে ভালো জানেন। তো এই জন্য যারা যা কিছু করেন আর না করেন, একটু বুঝে শুনে সিঙ্গাপুরে আসেন। সিঙ্গাপুরে আসলে ভালো একটা মেন কোন কোম্পানিতে সিঙ্গাপুরে আসেন, সাপ্লাই কোম্পানিতে আসেন না, সাপ্লাই কোম্পানিতে আসলে ঝামেলা। তো এই জন্য যাই হোক, সিঙ্গাপুরের স্কেল এবং আনস্কেলের সুবিধা অসুবিধা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে, আমাকে কমেন্ট করবেন, কমেন্টের উত্তর যদি না দিতে পারি, আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, নতুন নতুন এইরকম ভিডিও পেতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।